প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা অলরেডি জানো যে সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট পোর্ট ব্লেয়ারে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটা নাকি এসসি ক্যাটাগরির ছিল পিএ আর স্টেনোগ্রাফার। যেরকম হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে নিয়োগ করা হয়, সেরকম হাইকোর্টের আন্ডারে সার্কিট বেঞ্চ একটা জলপাইগুড়ি আছে, একটা পোর্ট ব্লেয়ার। তো পোর্ট ব্লেয়ারে বেশ কিছুদিন আগে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তি অনুসারে অনেকেই অ্যাপ্লাই করেছিল। সেইটারই একটা প্রফেশনাল লিস্ট বেরিয়েছে। প্রফেশনাল লিস্ট কেন? কিছু এলিজিবল ক্যান্ডিডেট আছে, মানে যারা পরীক্ষা দিতে পারবে, আর কিছু ইনএলিজিবল বা যারা কমেন্ট দেয়নি বা কোনো সার্টিফিকেট দেয়নি বা তাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশান মিট আপ করেনি, এই কারণে তাদেরকে ইনএলিজিবল বলছে। তো সেই লিস্টটা পাবলিশ করেছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, এই 1 থেকে 18 নাম্বার। তো এই 18 জন হচ্ছে পরীক্ষা দিতে এরা পারবে, অর্থাৎ এলিজিবল ক্যান্ডিডেট। পাশাপাশি আরেকটা লিস্ট যারাও আবেদন করেছিল তারা হচ্ছে ইনএলিজিবল। কেন সেটাও এখানে কিন্তু কালামে বলে দিয়েছে। রিজন, রিমার্কস মানেই হচ্ছে রিজন। দেখো, নাম্বার 1-এর রিজন হচ্ছে এসসি সার্টিফিকেট নট আপলোডেড, 2-এরও তাই, 3-এরও তাই, এরকম আছে। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এসসি সার্টিফিকেট নট আপলোডেড, নাম্বার 11 যেটা, ঠিক আছে। তো এরকম রিজন দেওয়া আছে, এটাও 18টা। তো যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কোনো অ্যাকশান নিতে হবে না, তাদের অলরেডি অ্যাডমিট কার্ড আসবে নির্দিষ্ট তারিখে। কিন্তু যারা ইনএলিজিবল তাদেরকে বলা হচ্ছে যোগাযোগ করতে থ্রু ইমেল 15 তারিখের মধ্যে, এই মাসেরই 15ই মের মধ্যে বিকেল 5টার মধ্যে ইমেল করতে হবে। কোন ঠিকানায় ইমেল করতে হবে? হচ্ছে এই ঠিকানায়, hcourt.and@nic.in। তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে এই ঠিকানায়, এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে ইমেল করতে হবে। তোমাদেরকে কারণ দর্শাতে হবে যে আমি দেব, সার্টিফিকেট নেই কিন্তু আমি আপলোড করব, আমার কাছে আছে, বা আমার মানে কোয়ালিফিকেশান আমার এই, মানে তোমাকে কারণ দর্শাতে হবে, ঠিক আছে। তো বা যারা ধরো এই ইনএলিজিবল বা এলিজিবলদের তো কোনো অ্যাকশান নিতে হবে না। যারা ইনএলিজিবল, এর বাইরেও ধরো কেউ ধরো আবেদন করেছো ফিস দিয়ে, কিন্তু তাদের নাম এলিজিবল ইনএলিজিবলের মধ্যে নেই, তারাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানের যে ফিজ বা ডকুমেন্ট কিছু অ্যাপ্লিকেশান নাম্বার ইত্যাদি, সেইগুলো দিয়ে কিন্তু তোমরা অবজেকশান রেইজ করতে পারো। মনে রাখবে, অবজেকশান কিন্তু রেইজ করতে হবে 15 তারিখ, মানে এই মাসেরই 15 তারিখ বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। তো আবারও বলছি, এই যে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম কিছু করার দরকার নেই। তো চলো, তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আর পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে।